ভালোবাসা জিনিসটা কোনোদিন পার্মানেন্ট হয় না। ভালোবাসা লাইফে সবসময় একটা টেম্পোরারি জিনিস। মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে হারিয়ে যায়। যখন ভালোবাসা থাকে তখন আমরা খুব মজা করি, আনন্দ করি, তাকে সবটা দিই, আগলে রাখি, ভালোবাসি। কিন্তু যখন হারিয়ে যায় আমরা ভুল পথে চলে যাই, আমরা নেশা করি, আমরা তাদের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলি। মনে রাখবেন, যে মানুষ একবার আপনাকে ছেড়ে চলে যেতে পারে সে আপনাকে ছেড়ে বারবার চলে যেতে পারে। এই জন্য এই মানুষগুলোকে আপনি এড়িয়ে চলুন, তাহলে আপনি নিজে ভালো থাকবেন। অনেক হলো, এবার নিজের জীবনে ফোকাস করো তো। কয়েক বছর পর মানুষ এটা দেখবে না তুমি কেমন দেখতে, কতটা খাটো, কতটা মোটা কিংবা কালো। তখন মানুষ এটা দেখবে তুমি কতটা সফল। মানুষের জীবন কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে একবার ভেবে দেখো। কিছু কিছু মানুষ যারা একসময় বলেছিল সারা জীবন সাথে থাকবে, সব সময় পাশে থাকবে, তারা একদিন হঠাৎ করে অচেনা হয়ে যায়। আবার এমন কিছু মানুষ যারা সম্পূর্ণরূপে অচেনা, যাদের সাথে হয়তো কোনোদিন পরিচয় ছিল না, তারা এত আপন হয়ে যায় যে এক থালায় বসে ভাত খায়। সো দ্যাটস লাইফ, অ্যান্ড লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটি। তাই এখানে কখন কে কার সাথে থাকবে থাকবে না সেটা কেউ বলতে পারে না। আপনি আপনার সম্পর্কটাই ভালো নেই কেন বলুন তো? আপনি উল্টো দিকের মানুষটার মধ্যে অনেক খুঁত ধরছেন, তাই তো? আচ্ছা, কোনো মানুষ কখনো নিখুঁত হতে পারে? আপনি নিজে কখনো নিখুঁত হতে পেরেছেন? না, পারেননি। ওই শঙ্খচিলটা নিখুঁত? এই কাঠগোলাপটাও নিখুঁত? এই বিষণ্ণতা নিখুঁত? কিন্তু এই পৃথিবীতে একটা মানুষও নিখুঁত নয়। আর সেটাকে মেনে নিয়ে যারা ভালোবাসায় থেকে গেল তারাই তো জিতে গেল, তাই না? প্রতিটা মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী সে শুধু নিজেই। আমার থেকে ভালো তো তুমি পেয়েই যাবে, কিন্তু সব ভালোতে তো আর ভালোবাসা থাকে না প্রিয়। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি, সমুদ্রের যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি। এই পৃথিবীতে যতখানি ভালোবাসা ঘিরে আছে আমি তোমাকে ততখানি ভালোবাসি। ঘড়ির কাঁটার ঘন্টা, মিনিট, সেকেন্ড, মাইক্রোসেকেন্ড যতবার টিকটিক করে আমি তোমাকে ততখানি ভালোবাসি। আমাদের ভালোবাসা চিরন্তন সত্য। 7 জন্মের পরেও যদি কিছু থাকে আমি তোমাকে সেই জন্মেও ভালোবাসবো, তোমাকেই চাইবো। একজন পুরুষ কখন সবচেয়ে বেশি ভেঙে পড়ে জানেন? যখন তার সবটুকু দিয়ে রোজগার করে তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু তার পরিবারের লোকজন শুধু তার রোজগারটুকু নিয়েই মেতে থাকে, তার দিকে নজর দেওয়ার সময় থাকে না। তখন সেই পুরুষ নিজেকে একা মনে করে। কিছু মানুষকে না সঞ্চয় করে রেখো, তাদের যারা তোমায় তোমার মতো করে অ্যাকসেপ্ট করেছে, যারা অজস্র কাজের ফাঁকেও সময় বের করে তোমার মেসেজগুলোর রিপ্লাই দিয়েছে। সেই মানুষগুলোকে যত্ন করে রেখো যারা কিচ্ছু হয়নি বলার পরেও তোমায় বারবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, যারা প্রতি রাতে তোমার দুঃখগুলোকে ভাগ করে নিয়েছে। তাই তোমার সুখগুলোকেও ভাগ করে নেওয়ার সুযোগ দিও তাদের। তাদের অভিমানগুলোকে রাগ ভেবে নিও না, তাদের অবহেলায় দূরে সরিয়ে দিও না। সেই মানুষগুলোকে গ্যালারির আলাদা ফোল্ডারে রেখে দিও। সবাই ভুল বোঝার পরেও যারা তোমায় বুঝেছে, একটাও প্রশ্ন করেনি, শুধু তোমার হাতটা ধরেছে, তাদেরকে মনে রেখো, তাদেরকে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ করে রেখো। বিয়ের পর পুরুষকে শুধু নিজের বিছানার একটা অংশ শেয়ার করতে হয়, তার জীবনের বদল এটুকুই। কিন্তু বিয়ের পর মেয়েদের পুরো আত্মাটাই বদল করতে হয়। নিজের ঘর, মা বাবা, পছন্দের খাবার, পোশাক, যত্ন পাওয়ার মানুষ থেকে বদলে সে হয়ে যায় যত্ন করার মানুষ। কাউকে ভালোবাসি বলা এক জিনিস, আর মেকিং সামওয়ান ফিল দ্যাট ইউ লাভ দ্যাট পারসন
রিয়েলি ইজ টোটালি ডিফারেন্ট। ম্যাজিক্যাল এই তিনটি ওয়ার্ড খুব সহজেই নিমেষে বলে দেওয়া যায়, কিন্তু সেই জিনিসটা সেই মানুষটাকে ফিল করানোটা ভীষণ টাফ একটা ব্যাপার। তুমি যে তাকে সত্যিই ভালোবাসো এটা ফিল করাতে পারলে দিন শেষে আর ফর্মালিটি অনুযায়ী ৩ বেলা ভালোবাসি বলতে হবে না। ভালোবাসলে সবসময় মুখে বলতে হয় না। তুমি তোমার মানুষটাকে কিভাবে ট্রিট করছো সেটা দিয়ে তুমি তাকে বুঝিয়ে দেবে তুমি তাকে কতটা ভালোবাসো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।